আর আমরা আমাদের বাংলাদেশে দেখি যে কোনো দুর্যোগের সময় বাংলাদেশের দাম বাড়াইয়া দেয়। তাহলে দেখেন আমরা কতটুকু নিকৃষ্ট জাতি। আমরা আরো অনেক বাচ্চাদেরকে, আমাদের ছোট ভাইদেরকে, ছোট বোনদেরকে বাঁচাইতে পারতাম। মানে ওই যে লোকগুলো আসছিল দেখতো, বিমান দেখতো, ওনাদের কারণে আমরা বাঁচাইতে পারি নাই। জি ভাই, আসলে আমরা বিভিন্ন সময় দেখি যে বাহিরের কোনো দেশে যদি কোনো দুর্যোগ হয়, যদি বিদেশে ধরেন যে কোনো দেশে যদি কোনো দুর্যোগ হয়, ওই দুর্যোগের সময় ওই দেশের যে কোনো ধরনের পণ্য বা খাবারের দাম বা পানির দাম, যে কোনো ধরনের জিনিসপাতির দাম কমাইয়া দেয়। আর আমরা আমাদের বাংলাদেশে দেখি যে কোনো দুর্যোগের সময় বাংলাদেশের দাম বাড়াইয়া দেয়। তাহলে দেখেন আমরা কতটুকু নিকৃষ্ট জাতি যে বাহিরের দেশে কোনো দুর্যোগের সময় পানির দাম বা যে কোনো পণ্যের দাম কমাইয়া দেয়। আর আমাদের বাংলাদেশে যে দুর্যোগের সময় পানির দাম, একটা পানির দাম 20 টাকা, ওই পানির দাম চাইতেছে 200 টাকা, 300 টাকা। এখান থেকে হসপিটাল, উত্তর আধুনিক মেডিকেল সর্বোচ্চ ভাড়া 40 টাকা বা 50 টাকা, সেই ভাড়া চাইতেছে 400 টাকা, 300 টাকা, 500 টাকাও চাইছে। একটা ভাইয়া রক্ত দিতে গেছিল, উনি 1000 টাকা। একটা ভাইয়া রক্ত দিতে গেছে, উনি রক্ত দিয়ে বলতে চাইছে যে ভাইয়া আমি ফ্রি রক্ত দিতে গেছি, নিচে এসে একটা ডাব খাবো, একটা ডাব 120 টাকা, 150 টাকা হাইস্ট, সেই ডাবটা আমার থেকে 500 টাকা নিছে। আমি খাইয়াও ডাব খাই বিপদে পড়ে গেছি। তাহলে আমরা নিকৃষ্ট জাতি না? বাহিরের কোনো দেশে যদি কোনো দুর্যোগ হয় তখন তারা পণ্যের দাম কমায় দেয়, আর বাংলাদেশে কোনো দুর্যোগ হলে পণ্যের দাম বাড়ায় দেয়, বাইরে ফ্রি দেয়। আর আমাদের দেশে আমরা যেটার দাম 20 টাকা, ওটার দাম রাখি 500 টাকা। মোবাইল দিয়ে মুখ ঢাইকা সে হাসি দিয়ে ফেলছে। তো বলতেছে আপনি হাসতেছেন কেন, এখানে আপনি কেন আসছেন? বলে আমরা বিমান দেখতে আসছি। তো আপনি কি বিমান কখনো দেখেন নাই যে এখানে বিমান দেখার জায়গা? আমরা আরো অনেক বাচ্চাদেরকে, আমাদের ছোট ভাইদেরকে, ছোট বোনদেরকে বাঁচাইতে পারতাম। ওই মহিলাদের কারণে আমরা বাঁচাইতে পারি নাই, বা ওই যে লোকগুলো আসছিল দেখতো, বিমান দেখতো, ওনাদের কারণে আমরা বাঁচাইতে পারি নাই। কারণ তারা এখানে এসে ভিড় করতেছে, তাদের জন্য আমরা অ্যাম্বুলেন্স বের করতে পারতেছি না। মানে তাদের জন্য আমরা সেনাবাহিনী যে কাজ করতেছে তাদের জন্য ভালোভাবে কাজ করতে পারতেছে না। তারা যদি এখানে না করতো বা তারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করতো তখন, তাহলে আমরা আরো অনেক মানুষ তাড়াতাড়ি বের করতে পারতাম বা অ্যাম্বুলেন্স দিয়ে আমরা হসপিটালে নিয়ে যেতে পারতাম। আর রক্তের কথা যেটা বলছেন আপনারা ভাইয়া, এখানে বাংলাদেশের মানুষ যখন এটা শুনছে সবাই অনেক সহায় ছিল। সবাই একসাথে জড়ো হইয়া হসপিটালের সামনে যায়, বোর্ডে আপনার রক্তের গ্রুপ, নাম, ঠিকানা এগুলো লেখা, তারা এভাবে হাত উঁচা করে দাঁড়ায় ছিল, যেন রক্ত লাগলে তারা নির্দ্বিধায় রক্ত দিয়ে দিতেছে। হাজার হাজার মানুষ সেখানে দাঁড়ায় ছিল। কিন্তু করছে কি, যখন রক্ত দেওয়ার কথা নিয়ে বলছে, রক্ত নিয়েছে, কিন্তু ভিতরে যায় দেখছে যে রক্ত হয়তো বা লাগে নাই, বা রক্ত যা যা গেছে মানুষ সবার রক্ত নিছে। তারা বোর্ড মানে এই উঁচা করে রক্ত, নাম, রক্তর গ্রুপ, নিজের নাম এগুলো লিখে দাঁড়ায় ছিল মনসুর আলী মেডিকেল, ঢাকা মেডিকেল, তারপর উত্তর আধুনিক, সবগুলোর সামনে। কিন্তু তারা করছে রক্ত ভিতরের মানুষ নিয়ে গেছে, রক্ত ঠিকই নিছে, কিন্তু যখন লাগে না ওই রক্তটা পাচার করে দিছে তারা। আসলে বাংলাদেশের মানুষের কথা, মানে আমরা আসলে কি, মানে আমরা জাতি হিসেবে আমরা খুব নিকৃষ্ট। বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করে করছে ভুল, আমাদের বাবা মা আমাদেরকে বাংলাদেশে এই জন্মগ্রহণ করা করছে ভুল।